সুপ্রিয় দর্শক শ্রোতা, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজকে আপনাদের জন্য আমি একটি ভিডিও নিয়ে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন এটি উলকপি, একটি অন্যরকমের সবজি, শীতকালীন সবজি। যদিও আমি এগুলোকে একটু পরে বসিয়েছি, বীজ সংগ্রহ করাটা একটু দুরূহ ছিল, কিন্তু আমারই এক সহকর্মী রমিজউদ্দিন স্যার, উনি নিজের জমিতে এর চাষ করেছেন। যদিও দাম তেমন পাননি, বড় ধরনের একটা লসই তার হয়েছে। সেই স্যারের সৌজন্যে আমি কিছু বীজ পেয়েছিলাম এবং সেটিকেই রোপণ করেছিলাম। কৃষি প্রযুক্তিতে বাংলাদেশের কৃষি কিন্তু এখন অনেকটাই এগিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমি এটিকে বস্তায় রোপণ করেছি। পরীক্ষামূলকই বলতে পারেন, পরীক্ষামূলকভাবে আমি বস্তায় করেছি। এখন এগুলো কিন্তু এই যে দেখেন কত সুন্দরভাবে অলরেডি এগুলোর গুটি এসে গেছে। এই যে আপনাদের যদি দেখাই, দেখেন যে এটাই বেশ বড়, অনেক বড় হয়েছে। সবচেয়ে বড় কথা, দেখতে চমৎকার, একটা দারুণ বৈচিত্র্যময় এক সবজি। দেখতে অনেকটা লাটিমের মতো বা বলের মতো, অত্যন্ত সুন্দর। আমি পাতাগুলো কেটে দিয়েছি। কেটে দেওয়ার কারণে এই দেখুন, আজকে সকালে এদের কেটেছি। পাতাগুলো থাকার কারণে এর গোড়ায় ঠিক সেইভাবে আলো লাগছিল না, যার জন্য একটু সমস্যা হচ্ছিল বলে আমার মনে হয়েছে। তো আসলে আমরা ইচ্ছা করলে বা আপনার সদিচ্ছা থাকলে বা একটু পরিশ্রম করলে, প্রযুক্তি সম্পর্কে ভালো ধারণা থাকলে, আমরা যে কোনো সবজিই এখন এরকমভাবে করা যায়। মাটি তৈরির ক্ষেত্রে আপনাকে একটু যত্নশীল হতে হবে, যত্নবান হতে হবে। আমি এখানে কম্পোস্ট সার এবং কিছু রাসায়নিক সার, ইউরিয়া, টিএসপি বা ডিএপি, পটাশ, এগুলোর একটা মিশ্রণ আমার আছে। সেগুলো দিয়েই আমি এটা করেছি। দেখুন, দেখতে একেবারেই সুন্দর। এর ছোটো থেকে বড় হওয়া পর্যন্ত, বেড়ে ওঠা পর্যন্ত, এই অবস্থা আসা পর্যন্ত দারুণ কৌতূহল নিয়ে আমি এগুলোর পরিচর্যা করেছি সবসময়। আশা করি এগুলো ভাজি খেতে অনেক মজা হবে। প্রিয় দর্শক শ্রোতা, ভবিষ্যতে আরও একটু বেশি করে আমি এগুলার চাষবাসের চিন্তাভাবনা করছি। দোয়া রাখবেন সবাই, এবং বেশি করে ফলন হলে আপনাদের জন্য গিফটের ব্যবস্থা করব ইনশাল্লাহ। ভালো থাকুন সবাই, ধন্যবাদ।